ত না, ত না, ঠোঁট গোল হবে না, স্বাভাবিক রেখে, সোজা রেখে, ত উপরে, আওয়াজ উপরে, ত ত ওয়া আইন আইন গইন গ। অনেকে বাংলার গ দিয়ে বলে গইন, হবে না, গলা থেকে বলতে হবে। আমরা যখন উজু করি গড়গড়া করি না, গ গ গ গ গ গ গ গড়গড়া করি না, ওখান থেকে সাউন্ডটা আসবে গ গ গ গ গ গ গইন গইন ফা ফা ছোট, অনেকে গোল হয়ে গিয়েছে, গোল হবে না, স্বাভাবিক রেখে, ক ক কাফ 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 লাম লাম। অনেকে ভুলে বলে ল্যাম, বলে ল্যাম, ইমালা করে বলা যাবে না, হ্যাঁ, সুন্দর করে আরবদের মধ্যে করে বলতে হবে ল্যাম মিম 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 নুন নুন ওয়াও ওয়াও, যেখান থেকে শুরু ওইখানে এসে আবার শেষ। অনেকে আমরা ভুলে এটাকে এইভাবে বলি ওয়াও, অথবা অনেকে এত ছড়াই বলে ওয়াও, এই দুইটা উচ্চারণ হবে না, এর মাঝখানে, হ্যাঁ, আপনি দেখেন ওয়াও, ওয়াওটা ইস্তিফালে হরফ, কিন্তু বেশি ছড়াইলে এই হরফের অস্তিত্বটা বিনষ্ট হয়ে যায়, অস্তিত্বটা নষ্ট হয়ে যায়। পাতলা করবো কিন্তু বেশি ছড়াই দিব না, ওয়াও এইভাবে বলবো না, হ্যাঁ, সুন্দর করে ওয়াও 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 হ্যাঁ হ্যাঁ, এটা না, তাহলে এটা হরফ হবে না। একটা হচ্ছে হা, এটা মানে আমি একটা বাতাস বের করলাম, হা, এটা কোনো হরফ হলো না, হরফটার আওয়াজ হরফের মতো হইতে হবে। হ্যাঁ 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 হামজা জাহ, হামজা লিখতে কয়টা হরফ লাগে? কি কি? হ্যাঁ প্লাস মিম প্লাস জাই প্লাস গোলতা, গোলতাটা থেমে যাওয়ার কারণে হা হয়ে যাচ্ছে। অনেকে হামজা ভিতরে জাটাকে জিম দিয়ে বলে, হামজাহ বলে, হবে জাই দিয়ে বলতে হবে, হামজাহ জাহ জাহ হামজাহ, যা না, যা বলে যদি বলি হামজা, তাহলে গোলতাটা কই যাবে? পুরা 4টা হরফ একসাথে বলে হরফটা শেষ করতে হবে। হামজা জাহ জাহ হামজা ইয়া ইয়া, কয়টা ইয়া এখানে? 2টা ইয়া। একটা ইয়ার আওয়াজ আমি উপরে রেখেছি, আর একটা ইয়ার আওয়াজ আমি নিচে নেমেছি এবং শেষ করে দিয়েছি। দেখেন ইয়া ইয়া, অনেকে ইয়াকে ইয়ে বলে, ইয়ে ইয়ে ইয়ে, এটা কোনো হরফ না, এটা কোনো কি না, হরফ না, হরফটা ক্লিয়ার সাউন্ডে বলতে হবে, ইয়া ইয়া। এখন 2টা ইয়া কেন? এখানে 2টা ইয়া আছে, তাই না? অনেকে প্রথমটা বাংলাদেশে বলা হয় প্রথমটা ইয়াই মারুফ, পরেরটা অনেকে বলে ইয়াই মাজহুল, কিন্তু আরবে এটা চলে না। আরবে প্রথমটা হচ্ছে ইয়া, তো ইয়াই হরফ ইয়া, আর পরে ইয়াটা হচ্ছে ইয়া সগীরা, কি এটা?
যদি এখানে বড় করে দিয়েছে মানে ডিজাইনটা মিল রাখার জন্য, কিন্তু আপনারা যখন সামনে যাবেন এই ইয়াটাকে ছোট ছোটভাবে পাবেন। ব্যাপারটা বুঝে আসছে? তাহলে এই ইয়া যদি আমরা কোথাও দেখি তাহলে এটা হবে ইয়ায়ে সগীরা। কি হবে? আরেকবার আসেন, ইয়া 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 ইয়া। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আজকে আমাদের এই লেসনটা এই পর্যন্তই। ইনশাআল্লাহ আমাদের অন্য আরেকদিন আমরা আদ-দারসুস সানি নিয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুস্থভাবে কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করুক। আমিন।